একদম বাস্তব জীবনের এক গল্প। যখন চার দেয়ালের স্বপ্নই হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, তখন সেই গল্প আর কেবল গল্প থাকে না, সেটা সরাসরি হৃদয়ে পৌঁছে যায়। 3BHK এমনই এক সিনেমা যা দেখতে শুরু করলে বারবার মনে হবে, আরে এ তো আমারই গল্প। 3BHK মুভি রিভিউ। চেন্নাইয়ের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের জীবন নিয়েই গড়ে উঠেছে এই কাহিনী। বাবা মানে শরৎ কুমার বছরের পর বছর ধরে স্বপ্ন দেখেন একটা ফ্ল্যাট কেনার, কিন্তু টাকা জমালেই জীবনের নতুন কোনো বিপদ এসে সেই স্বপ্ন ভেঙে দেয়। কখনো ছেলের পড়াশোনার খরচ, কখনো মেয়ের বিয়ের দায়িত্ব, কখনো আবার চিকিৎসার জন্য বিশাল খরচ। এইভাবেই কেটে যায় দীর্ঘ 20 বছর। এ যেন অনেক মধ্যবিত্ত পরিবারেরই গল্প, যেখানে স্বপ্ন থাকে, সংগ্রাম থাকে, কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে থাকে হাজারো বাধা। ছেলে প্রভু মানে সিদ্ধার্থ প্রথমে আইটি চাকরি নিল, পরে নিজের ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নের দিকে এগোতে থাকে। আর মেয়ে, তার জীবনেও বারবার আসে ত্যাগ আর দায়িত্বের ছাপ। এ পরিবারের লড়াইয়ের ভেতরে মাঝে মাঝে যোগীবাবুর হালকা মজার উপস্থিতি গল্পকে একটু হালকা করে তোলে, কিন্তু ভেতরের কষ্টটাকে ঢেকে রাখতে পারে না। অভিনয়ের দিক থেকে শরৎ কুমার অসাধারণ। তিনি একজন বাবার মতোই স্বপ্ন দেখেন, দুশ্চিন্তা করেন, পরিবারের জন্য রাত দিন পরিশ্রম করেন। তার চোখে সেই স্বপ্নের ক্লান্তি আর আশার আলো দুটোই স্পষ্ট। সিদ্ধার্থকে আমরা দেখি একেবারে স্কুল ছাত্র বয়স থেকে ধীরে ধীরে বড় হতে। এই ট্রান্সফরমেশন ভীষণ বিশ্বাসযোগ্য আর প্রভাবশালী। বিশেষ করে পরিবারের জন্য নিজের ইচ্ছেগুলো বারবার ত্যাগ করার দৃশ্যগুলোতে তার অভিনয় মন ছুঁয়ে যায়। মেয়ের চরিত্রেও পাওয়া যায় দারুণ গভীরতা। যদিও তার উপর আলাদা করে বেশি ফোকাস নেই, তবুও তার ছোট ছোট ত্যাগের মুহূর্তগুলো দর্শকের মনে থেকে যাবে। যোগীবাবুর চরিত্রটা হালকা কমেডির ছোঁয়া আনে, তবে সেটাও খুব নিয়ন্ত্রিত। গল্পের গাঢ় আবেগ নষ্ট না করে কেবলমাত্র দর্শককে একটু স্বস্তি দেয়। টেকনিক্যাল দিক, সিনেমাটোগ্রাফি একেবারে সাদামাটা অথচ বাস্তবধর্মী। কোন অযথা ফিল্টার বা বাড়তি গ্ল্যামার নেই। ঘরের ভেতরে দৃশ্যগুলোতে এমনভাবে ক্যামেরা ব্যবহার করা হয়েছে যে মনে হবে এজন্য আমাদের আশেপাশের কোনো সাধারণ ফ্ল্যাটের ভেতরকার গল্প। মিউজিকও খুব সংযত। আবেগঘন মুহূর্তে ব্যাকগ্রাউন্ড স্কোর হৃদয়কে স্পর্শ করবে, কিন্তু কখনোই বাড়াবাড়ি মনে হবে না। ডিরেকশন দারুণ ব্যালেন্স। পরিচালক চেয়েছেন একদম বাস্তবের গল্প তুলে ধরতে, আর সেটা তিনি সফলভাবেই করেছেন। আবেগ আর রিলেটেবল দিক, এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হলো এটা একেবারেই রিলেটেবল। আমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, আমরা জানি স্বপ্ন দেখা যতটা সহজ, তা পূরণ করা ততটাই কঠিন। বাবার প্রতিটি দুশ্চিন্তা আমাদের নিজের বাবার মতোই মনে হবে। মায়ের নীরব শক্তি আর সহনশীলতা মনে করিয়ে দেবে আমাদের বাড়ির সেই চিরচেনা মাকে। ছেলের পড়াশোনা, ক্যারিয়ার সবকিছুতেই ত্যাগ আর স্বপ্নের লড়াই আমরা আমাদের জীবনের সাথে মিলিয়ে নিতে পারবো। আর ফ্ল্যাট কেনার সেই স্বপ্ন, যেটা হয়তো প্রত্যেকটা শহুরে পরিবারেরই একদিন না একদিন মনে আসে, এই সিনেমাকে আরো কাছের করে তোলে। সবচেয়ে ভালো দিক, গল্পটা একেবারেই বাস্তব। অভিনয়, বিশেষ করে শরৎ কুমার আর সিদ্ধার্থের পারফরমেন্স দারুণ। পরিবারের স্বপ্ন, সংগ্রাম আর আবেগের প্রতিটি মুহূর্ত বাস্তব মনে হবে। চরিত্রগুলোর মধ্যে অযথা নাটকীয়তা নেই, সবকিছু খুব সহজভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা একটু ধীর লাগতে পারে। যারা ফাস্ট পেস গল্প বা টুইস্ট ভরা থ্রিলার খুঁজছেন, তাদের কাছে 3BHK হয়তো একটু ধীর মনে হবে। এটা মূলত এক আবেগঘন ফ্যামিলি ড্রামা, যেখানে বড় কোনো টুইস্ট নেই, আছে শুধু জীবনের সত্যিটা। ফাইনাল টেকওয়ে, 3BHK কেবল একটা সিনেমা না, এটা আমাদের সমাজের লাখো মধ্যবিত্ত পরিবারের গল্প। এটা শেখায় স্বপ্ন পূরণ করা কঠিন হলেও হাল ছেড়ে দিলে জীবন থেমে যায়। পরিবারের পাশে থাকাটাই সবচেয়ে বড় শক্তি। আর স্বপ্ন যদি সত্যিও হয়ে যায়, তবুও সংগ্রামের দিনগুলোই জীবনের আসল পাঠ শিখিয়ে দেয়। শেষ কথা, যদি আপনার ভালো লাগে মধ্যবিত্ত জীবনের লড়াই, পরিবারের আবেগ আর বাস্তবধর্মী গল্প, তাহলে 3BHK অবশ্যই আপনার মনে জায়গা করে নেবে। এটা সেই সিনেমা যেটা আপনাকে কাঁদাবে, হাসাবে, আবার ভাবতেও বাধ্য করবে। তবে যারা অ্যাকশন, থ্রিলার বা দ্রুতগতির গল্প চান, তারা এই সিনেমার ধীর ছন্দে তেমন আগ্রহ পাবেন না। এমনই দুর্দান্ত সব মুভির রিভিউ আর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। 3BHK দেখে আপনার কেমন লেগেছে।